হ্যাঁ বন্ধু, সেই স্কুল জীবন কলেজ জীবনের পর থেকে এতদিন পর তোমার সাথে দেখা হইলো। কেমন অবস্থা তোমার? বিয়ে শাদী করছো কিনা? কি অবস্থায় আছো? ওরে বন্ধু, একটা দিক দিয়ে অনেক সমস্যায় আছি। তুমি তো জানো যে এখন মানুষের গড় আয়ু 60-65 বছর। এর ভিতরে দেখো আমার বিসিএস কমপ্লিট করতে 30 বছর হয়ে গেল। এখন 30 বছর পর আমি আর তো মন চায় সুন্দর একটা কম বয়সী মেয়ে বিয়ে করি, তাই না? যেমন এই যে খেলোয়াড়, ফুটবলার, গোলকিপার যে স্বপ্ন, ওর মতো সুন্দর মেয়েগুলো আমার বিয়ে করতে মন চায়। ঠিক তেমনই একটা সুন্দর মেয়ে প্রস্তাব পাইছিলাম, ওখানে গেছিলাম দেখতে। যায় দেখি ওটা আমার বান্ধবীর মেয়ে। বলো তো কিভাবে আমি তাকে বিয়ের প্রস্তাবটা দেই? এই যে সমস্যা, পড়ালেখা বেশি করতে যায়, বয়স হয়ে যায় বেশি। হ্যাঁ দোস্ত, তাহলে তুমি তো বিপদে আছো। আসলে তুমি পড়ালেখা করে এই ঝামেলায় পড়ছো। আমি তো পড়ালেখা বেশি করি নাই, শুধু ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি বেসরকারি চাকরি করতেছি। তাতে আমার অনেক টাকা ইনকাম হয়, এটা আমি অনেক আগে বিয়ে করতে পারছি। আর তুমি তো খুব বেশি লেখাপড়া করছো, আর জন্য তো বয়স হয়ে গেছে 30। এদিক দিয়ে পারো না বিয়ে করতে কম বয়সের মেয়েদের। সুন্দর তো পছন্দ হয় কম বয়সী মেয়েদের। আরো একটা হাস্যকর যে তুমি তোমার বান্ধবীর মেয়েকে দেখতে গেছিলা, অবশ্য জানো না আগে যে এটা তোমার বান্ধবী। বন্ধু, তাহলে কি আমি ওই স্বপ্নের মতো সুন্দর মেয়ে আর বিয়ে করতে পারবো না? কেমন সুন্দর মেয়ে পাওয়া যাবে না? লেখাপড়া করলাম, এখন চাকরি হয়ে যাবে কিছুদিনের ভিতরে, সবই হইলো, কিন্তু সুন্দর একটা মেয়ে তো পাইতেছি না। যা আছে সব অনেক বয়স্ক, ওগুলা তো ভালো মনে হয় না, সুন্দর দেখা যায় না। কি করবো বন্ধু, তুমি একটা ব্যবস্থা করে দাও। পড়ালেখা করে তার দোষ করি নাই, যেহেতু এখনকার পড়ালেখার সিস্টেম এরকম। আবার মানুষের গড় আয়ু 60 বছর, এর ভিতরে আমার 30 তো প্রায় ওভার। তাহলে কি করা যায় বন্ধু, তুমি একটা ব্যবস্থা করে তো। জায়গায় একটা সুন্দর মেয়ের সন্ধান পেলে জানাইও। ডিয়ার অডিয়েন্স, আপনারাই বলুন, আমাদের দুই বন্ধুর মধ্যে সে পড়ালেখা বেশি করছে, বিসিএস করছে, সে চাকরি করবে। আর আমি ইন্টারমিডিয়েট পাস করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে খুব ভালো বেতনে চাকরি করি। এখন বলুন, সে এখন বিয়ে করতে কষ্ট হইতেছে, অথচ আমি অনেক আগেই বিয়ে করে ফেলছি। তাহলে বলুন, আমি কি একেবারে ভুল করছিলাম?